একজন পাখির মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি শিকারের জন্য। তিনি দেখলেন একটা গাছের ডালে ছোট্ট একটা সুন্দর পাখি বসে আছে। তিনি আস্তে আস্তে সেখানে গিয়ে তার কাছে যে পাখি ধরার ফাঁদটা ছিল সেটা দিয়ে তিনি পাখিটাকে ধরে ফেললেন এবং পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করলেন। তখন পাখিটা শিকারীকে বলল, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে ধরে তুমি কি করবে? তখন শিকারীটা বলল যে তোমার মাংস আমি বিক্রি করে অনেক টাকা পাবো। এটা তখন ওই ব্যক্তিকে বলল, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তাহলে তোমাকে 3টে উপদেশ দেব, যে 3টে উপদেশ তোমার জীবনে অনেক কাজে লাগবে। তখন ওই ব্যক্তি একটু চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি মনে মনে ভাবলেন, সত্যি তো এই ছোট্ট পাখিটাকে ধরে আমি বাজারে বিক্রি করে কতই বা পয়সা পাবো। এর থেকে যদি এই পাখিটা কি বলছে, পাখিটার উপদেশটা আমি শুনি, তাহলে হয়তো আমার জীবনে কোনো পরিবর্তন আসতে পারে বা আমার কোনো উপকার হতে পারে। তার থেকে বরঞ্চ পাখিটা কি বলতে চাইছে আমি একবার পাখিটার কাছ থেকে শুনেই দেখি। তিনি রাজি হয়ে গেলেন। পাখিটি বলল, ঠিক আছে, তাহলে আমি প্রথম উপদেশটি যখন দেব, যখন আমায় খাঁচা থেকে তুমি বার করে দেবে, আমি উঠতে থাকব, তখন আমি তোমায় প্রথম উপদেশটা দেব। আর দ্বিতীয় উপদেশটা দেব যখন আমি উড়ে গিয়ে ওই যে গাছের ডালটা দেখছো, বড় গাছটা, ওই বড় গাছের ডালে গিয়ে বসবো, তখন আমি তোমায় দ্বিতীয় উপদেশটা দেবো। আর তৃতীয় উপদেশটা দেবো যখন আমি গাছটার ডাল থেকে উড়ে আকাশে চলে যাব, অনেকটা আকাশের ওপরে উঠে যাব, তখন আমি গিয়ে তোমায় তৃতীয় উপদেশটা দেব। শিকারী ব্যক্তিটি বললেন, আচ্ছা ঠিক আছে। তিনি পাখিটির প্রথম উপদেশটা শোনার জন্য খাঁচার দরজাটা খুলে দিলেন। এবার পাখিটি খাঁচা থেকে বেরিয়ে উঠতে লাগলো আর বলতে লাগলো যে অতীতে করা কোনো ভুলের জন্য কখনো নিজেকে অতিরিক্ত দোষারোপ করো না, নিজেকে অতিরিক্ত যন্ত্রণার মধ্যে ফেলো না, আর সেটা নিয়ে অতিরিক্ত অনুশোচনাও করো না। এই বলে পাখিটি উড়ে গিয়ে গাছের ডালে গিয়ে বসলো। এবার শিকারিটি পাখিটাকে বললেন যে বলো তোমার দ্বিতীয় উপদেশটা কি? তখন পাখিটা শিকারিটিকে বলল যে আমার দ্বিতীয় উপদেশ হচ্ছে এই যে কখনো নিজের চোখে না দেখে কখনো কোনো অবিশ্বাস্য জিনিসে বিশ্বাস করে ফেলবেন না। এটাই হলো আমার দ্বিতীয় উপদেশ। এই বলে পাখিটা গাছের ডাল থেকে আকাশের দিকে উঠতে থাকলো। পাখিটি আকাশে উড়ে যেতে যেতে শিকারিটিকে বলল যে তুমি জানো তুমি একটা মূর্খ লোক, তুমি যদি আজকে আমাকে ধরে রাখতে তুমি কত বড় ধনসম্পত্তির মালিক হতে। কারণ আমি কিছুক্ষণ আগেই দুটো ছোট্ট ছোট্ট হীরের টুকরো গিলে ফেলেছি, আর আমার পেটের মধ্যে রয়েছে ওই হীরের টুকরো দুটো। তুমি আমাকে ছেড়ে দিয়ে বড্ড বড়ই ভুল করে ফেললে, বড্ড বেশি ভুল করে ফেললে। এবারে তো শিকারি পাখির এই কথা শুনে ভীষণ অনুশোচনা করতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ইস আমি এত বড় ভুল করে ফেললাম, ইস পাখিটাকে যদি আমি ধরে রাখতে পারতাম তাহলে আমি ওই হীরের টুকরোগুলোর মালিক হয়ে যেতাম। সে ভীষণই আফসোস করতে লাগলো, বলতে লাগলো আমি জীবনেও আমার এই বোকামির কথা ভুলতে পারবো না। যাই হোক, সব কিছু মেনে নিয়ে শিকারিটা পাখিটার কাছে তৃতীয় উপদেশটার জন্য বলল, ঠিক আছে তুমি আমাকে তোমার তৃতীয় উপদেশটা দাও। তখন পাখিটা বলল যে আপনি কি বুঝতে পারছেন না, আমি এটা আপনাকে পরীক্ষা করে দেখছিলাম যে আপনি আমার কথাটা কতটা মেনে নিয়েছেন। তো আমি দেখলাম আপনি আমার প্রথম দুটো উপদেশই মানেননি, আর আপনি আমার তৃতীয় উপদেশটা নিতে চাইছেন। দ্বিতীয়ত আমি একটা ছোট্ট পাখি, আমার পেটে কি করে দুটো হীরের টুকরো থাকবে? আপনি আমার কথাটাকে অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছেন। আপনি একটা এমনই মানুষ, আপনাকে যে কেউ যখন তখনই বোকা বানিয়ে ফেলতে পারবে। আপনি তো এই দুটো উপদেশই মানলেন না, তাহলে তৃতীয়টা শুনে কি করবেন? আপনি তো সেটাকেও কোনো কাজে লাগাবেন না। তখন ওই ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পারলেন এবং পাখিটিকে তখন তার তৃতীয় উপদেশটা দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। তখন পাখিটি বলল যে আপনি যেগুলো জানেন সেগুলোই যদি কার্যক্ষেত্রে প্রয়োগ না করেন তাহলে নতুন কিছু জানার কোনো প্রসঙ্গই ওঠে না। পাখিটি বলল, এটাই আমার তৃতীয় উপদেশ, আপনি যেগুলো জানেন, যেগুলো শিখেছেন, সেগুলোকেই আপনার কার্যক্ষেত্রে প্রয়োগ করুন। এই বলে পাখিটি উড়ে গেল। বন্ধুরা, এই 3টে জিনিস কখনোই ভুলে যাবেন না। আমরা প্রত্যেকেই ভুল করি, সেই ভুল নিয়ে অনুশোচনা করে নিজের যন্ত্রণা বাড়াবেন না, আর কখনোই কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নেবেন না। ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।